কলেজ অ্যাডমিশন নিয়ে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে নামি-দামি সংবাদপত্রে। হ্যাঁ, কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে নামি-দামি সংবাদপত্রের মাধ্যমে উঠে আসছে অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য। তো চলো আজকে কি তথ্য উঠে এসছে সেটাই তোমাদের দেখানো যাক। বারবার বার্তা দেওয়ার সত্ত্বেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক বরাদ্দকৃত আসনের ভর্তির গতি বেশ শ্লথ। সোমবার পর্যন্ত ১,৬৫,০০০ পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। অথচ আসন বরাদ্দ করা হয়েছে ৪,২২,০০০ পড়ুয়াকে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের অ্যাডমিশনে উৎসাহ দিতে এবং পরের দফায় আবেদন বৃদ্ধির জন্যে স্কুলগুলির উপর ফের চাপ বাড়ানো হচ্ছে। স্কুলগুলিকে তাদের দ্বাদশে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে ফোন করে এবং অ্যাডমিশন নিতে এবং দ্বিতীয় দফা ৮ই আগস্ট থেকে আবেদন করতে উৎসাহিত করে। সেই নির্দেশ বিকাশ ভবন থেকে ডিআই মারফতে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, যেটা তোমাদের কেন্দ্রীয় পোর্টালে সিট পড়ুয়াদের জন্যে সিট বরাদ্দ করেছিল ৪,০০,০০০ প্রথম ফেজে ৪,২২,০০০ পড়ুয়াকে অ্যালোকেটেড করেছিল। কিন্তু সোমবার পর্যন্ত অ্যাডমিশন নিয়েছে ১,৬৫,০০০ পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন নিয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় স্লথ আছে। মানে এতে বিভিন্ন কারণ আছে, সেই জন্যে এবার এক একটা করে কারণ তোমাদের বিস্তারিত আলোচনা করব। এর কারণ হয়তো তোমরা সবাই জানো, স্টুডেন্টরা ঠিকমতো চয়েস ফিল করতে পারেনি তারা, বা সঠিকভাবে তাদের কলেজ পায়নি। তার ফলে তাদের ভর্তির অনীহা দেখাচ্ছে। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশন প্রক্রিয়া যেখানে নতুন করে ফর্ম ফিল আপ করতে চলেছে। আর প্রায় ১,০০,০০০ স্টুডেন্টদের ক্ষেত্রেই আসনই বরাদ্দ হয়নি। আবেদন করার পরও যে তাদের সেকেন্ড মেরিট লিস্ট যে তাদের যে পরিমাণে আসন থাকার কথা তাতে তাদের নাম আসতে চলেছে। প্রায় ১,০০,০০০ বা তারও বেশি কিছু স্টুডেন্ট আবেদন করা সত্ত্বেও তাদের নাম আসেনি বা সিট তাদের জন্যে অ্যালোকেটেড হয়নি। আশা রাখছি মপ আপ রাউন্ডে বা সেকেন্ড মেরিট লিস্টে তাদের জন্যে কলেজ অ্যালোকেটেড হবে এবং পুনরায় তারা অ্যাডমিশন নিতে পারবে। ইতিমধ্যে অথেন্টিক আপডেট দিয়ে তোমাদের জানিয়েছি, বেশ কিছু বিষয় তোমাদের শেয়ারও করব, যা তোমাদের জানা খুবই প্রয়োজন। যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম অ্যালোকেটেড হয়ে গেছে বা চান্স পেয়ে গেছো কলেজ অ্যাডমিশনের জন্যে, কিন্তু তোমরা খুব বেশি পছন্দের কলেজ নয়। মানে কলেজ অ্যাডমিশনের জন্যে কিন্তু তোমাদের খুব বেশি পছন্দের কলেজ নয়। তুমি যে কলেজটি পেয়েছো তার উপরের প্রেফারেন্সে রাখা ৩ নম্বরে কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও। সেটা তোমার পছন্দের কলেজ। তাহলে তোমাদের প্রত্যেককেই বলব অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন অপশনটিকে ইয়েস করে তোমরা অ্যাডমিশন নেবে। যার ফলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে আশা রাখবো তোমরা তোমাদের নাম পছন্দের কলেজ পেয়ে যাবে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশন অনীহা দেখাচ্ছে। ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিল আগামীকাল তাদের অ্যাডমিশনের লাস্ট ডেট হতে চলেছে। অর্থাৎ যারা ফার্স্ট অ্যালোকেটেড লিস্টে যাদের নাম আছে কিন্তু অ্যাডমিশন না নেয়, তাহলে তোমাদের নাম বাদ পড়ে যাবে ফার্স্ট অ্যালোকেটেড লিস্ট থেকে। তারা আর ভর্তির সুযোগ পাবে না। যদি ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে এবং যদি না অ্যাডমিশন নিয়ে সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষা করো, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভুল করছো। ফার্স্ট মেরিট লিস্ট যাদের নাম এসেছে তারা যদি অ্যাডমিশন নিয়ে অটো আপগ্রেডেশন অপশনটিকে টিক বা ইয়েস করে রাখে, তাহলে তবেই তাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে। অ্যাডমিশন নেওয়াটা বাধ্যতামূলক। যদি অ্যাডমিশন না নাও তাহলে সেকেন্ড মেরিট লিস্টে নাম তো আসবেই না, বরং যে কলেজে তোমার নাম অ্যালোকেটেড হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে যাবে। তখন আর ভর্তির সুযোগ পাবে না ফার্স্ট ফেজে। সেই সমস্ত স্টুডেন্টরা আর নতুন করে মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাডমিশন নেওয়ার ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা নিজেদের মতো কলেজ প্রেফারেন্স সাজাতে পারবে। আর যারা ফার্স্ট চয়েস পেয়ে গেছো কিন্তু তোমাদের পছন্দ কলেজ নয়, তখন তো অটো আপগ্রেডেশন করতে পারবে না। তবুও তোমাদের বলব তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কারণ দ্বিতীয় রাউন্ডে মপ আপ রাউন্ডে তোমরা পছন্দের কলেজ কেমন সিট থাকবে কি থাকবে না সেটা তো তুমি এখনো জানতে পারবে না। কেননা ফার্স্ট পেজ অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর কিন্তু যে পরিমাণে সিট ফাঁকা থাকবে সেই আসনগুলি নিয়েই কিন্তু সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তাহলে সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসবে। আবার কোনো কলেজে কিন্তু
কোনো বিষয়ে প্রায় সিট সংখ্যা নাও থাকতে পারে। অর্থাৎ তুমি নিশ্চিত নও যে তুমি মপ আপ রাউন্ডে পুনরায় ফর্ম ফিল আপ করলে তোমার পছন্দের কলেজটি তুমি পাবে। সেটা কিছুটা রিস্কি হয়ে যাবে। যার জন্যে বলব তোমরা যে কলেজে অ্যালোকেটেড হয়েছো অ্যাডমিশন নিয়ে নাও। এবার বলব সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন শুরু হবে ৮ই আগস্ট থেকে। এবার কারা এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিতে পারবে সেটা একবার জানা যাক। এখানে আবেদন করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন ফর্ম ফিল আপ করবে, মানে এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করেনি তারা এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট পেজে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কোনো কলেজে অ্যালোকেটেড হয়নি তারা ফর্ম ফিল আপ করতে পারবে মপ আপ রাউন্ডে। আর এছাড়াও পারবে যারা ফার্স্ট পেজে অ্যালোকেটেড হওয়ার সত্ত্বেও তারা অ্যাডমিশন নেয়নি সেই সমস্ত স্টুডেন্টরাও পারবে। আর যারা অ্যাডমিশন নিয়ে যারা পরবর্তীতে অ্যাডমিশন ক্যানসেল করেছো তারাও মপ আপ রাউন্ডের জন্যে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেবে তারা মপ আপ রাউন্ডে কোনো রকম সুযোগ পাবে না। তার জন্যে অ্যাডমিশনটাকে ক্যানসেল করে মপ আপ রাউন্ডের জন্যে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানালাম। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও।